আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক ভালো আছো এবং অনেক বেশি লেখাপড়া করতেছো। বাংলা প্রথম পত্রের উপন্যাস এবং নাটক থেকে মোট প্রশ্ন আসবে হচ্ছে 4টি। আমি মাত্র 7টি করে প্রশ্ন দিয়েছি। আশা করি এখান থেকে তোমার 4টা প্রশ্ন কমন পড়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে বুঝতে পারবে মাত্র 7টি প্রশ্ন পড়েও আমরা 4টা প্রশ্ন কমন পেতে পারি। আমরা জানি নাটক থেকে একটি এবং হচ্ছে উপন্যাস থেকে একটি, মিনিমাম 2টো আনসার করতে হবে, ম্যাক্সিমাম তুমি 3টে আনসার এখান থেকে করতে পারবে। প্রথমে হচ্ছে লাল সালো উপন্যাস। এখান থেকে 2টি প্রশ্ন আসবে। তুমি চাইলে 2টি আনসার করতে পারো, একটিও আনসার করতে পারো। একটাতে আনসার করতেই হবে, চাইলে 2টো আনসার কিন্তু করা যাবে। বিশেষভাবে এখান থেকে পড়তে হবে। মূল ভাব হচ্ছে 5 বার। সেই মূল ভাবটা আমরা কোথায় পাবো? আমরা কি মূল বই থেকে পড়বো? না, এখানে মূল ভাবটা হচ্ছে আমি তোমাদের দিয়ে দিচ্ছি। সেটা কিভাবে দেখো, তোমরা এখানে একটা দেখতে পাচ্ছ, দেখো উপন্যাস লাল সালু, সৈয়দ ওয়ালিউল্লাহ। এখানে উপন্যাসটা লেখা আছে লাল সালু একটি সামাজিক সমস্যামূলক উপন্যাস। এটা আমি কোথায় পেয়েছি? এটা হচ্ছে লেকচার সাপ্লিমেন্ট যেটা আছে, অল ক্রেডিট গোজ টু লেকচার সাপ্লিমেন্ট যেটা আছে, সেখানে এই উপন্যাস সম্পর্কে শুরুতে একটা মূল ভাব দেওয়া হয়েছে, যথেষ্ট বড়, একেবারে ছোট না, একটা পেজেই দেওয়া হয়েছে, আর একটা পেজে কিছু অংশ বাকি আছে। তাহলে এইটা তোমরা 5 বার পড়বে। এটা তোমরা 5 বার পড়বে। এটা কোথায় পাবে? এই সম্পূর্ণ যে পিডিএফ ফাইলটা আমি আমার যে নতুন যে একটা এফবি পেজ স্টার্ট করেছি, সেটার লিঙ্কটা ফার্স্ট কমেন্টে দেওয়া থাকলো। আমি কিন্তু সবগুলো বিষয়ের পিডিএফ তোমাদের না দিলেও কিছু কিছু বিষয়ের পিডিএফ আমি ফ্রিতেই দিয়ে দিব। জাস্ট এই পিডিএফটা আমি তোমাদের দিয়ে দেবো সবাইকে। তোমরা অবশ্যই সেখানে ক্লিক করে ডাউনলোড করে দেখতে পারবে। সাথে 7টি সৃজনশীল প্রশ্ন এবং নাটক এবং উপন্যাসের সৃজনশীল প্রশ্নগুলো অবশ্যই সেখানে পিডিএফ ফাইল আকারে থাকবে, তোমরা দেখে নিতে পারবে। তাহলে তোমরা জাস্ট এই মূল ভাবটা 5 থেকে 6 বার পড়বে, বারবার এটাই পড়বে। এটাই হচ্ছে সম্পূর্ণ উপন্যাস। এখান থেকে সম্পূর্ণ উপন্যাস পড়াই তোমার একটা আইডিয়া চলে আসবে উপন্যাসের মূল বিষয়টা কী কী আছে। এরপরে পড়তে হবে 5টি ক্যারেক্টার খুব ভালো মতো করে। মজিদের কার্যকলাপগুলো কী ছিল, যদিও তিনি নায়ক তিনি ভিলেন সম্পূর্ণ উপন্যাস ঘিরে। রহিমার ভূমিকাটা কী ছিল, খালেক ব্যাপারের ভূমিকাটা কী ছিল, আক্কাসের ভূমিকা এবং হচ্ছে জমিলা। এই 5টা ক্যারেক্টার খুব ভালো মতো মনে রাখবে। এই 5টা ক্যারেক্টারের কার্যকলাপগুলো কী ছিল আমার এই উপন্যাসের মধ্যে, ভুলে গেলে কিন্তু চলবে না। এখন তোমাকে প্ল্যানিং করে কিন্তু পড়ালেখাটা করতে হবে। আমি আবারও বলতেছি, মজিদের কার্যকলাপ, রহিমার ভূমিকা, খালেক ব্যাপারীর ভূমিকাটা কী ছিল, আক্কাসের ভূমিকাটা কী ছিল এবং জমিলার ভূমিকা। এই 5টা ক্যারেক্টার তোমাকে বিশেষভাবে মনে রাখতে হবে যদি এই উপন্যাস থেকে প্রশ্নগুলো তুমি কমন পেতে চাও এবং প্রশ্নগুলো খুব ভালো মতো আনসার করতে চাও। শুধু বানিয়ে লিখলে কিন্তু নাম্বার আসবে না। ফ্রি হ্যান্ড লেখাটা বন্ধ করা উচিত। ইন্টারে তুমি যা লিখবে তাই নাম্বার দেওয়া হবে। মনে রেখো, শুধু পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে আসলে নাম্বার কিন্তু কম পাবে। মনে করবো আমরা বাংলায় খুব ভালো পরীক্ষা হয়েছে, আসলে ভালো নাম্বার তুমি পাবে না। অল্প লিখে কিন্তু এখন বেশি মার্ক পাওয়া যাবে। সৃজনশীল প্রশ্ন প্রথমে ক এবং খ, অর্থাৎ জ্ঞানমূলক আর অনুধাবন প্রশ্নের কথা বলি। এটা হচ্ছে বোর্ড প্রশ্ন পড়লে 80% এমনি কমন চলে আসে। যে বোর্ড প্রশ্নগুলো আছে, টেস্ট পেপার বলো, গাইড বলো, সব জায়গায় বোর্ড প্রশ্নগুলো আছে, এখান থেকে 80% কমন চলে আসে। পাশাপাশি যারা এমসিকিউটা পড়বে, মূল ভাবটা পড়বে, এখান থেকে অনেকগুলো প্রশ্ন 2-1টা এদিক সেদিক কিন্তু মাত্র হয়। সো এটা নিয়ে খুব বেশি অ্যাংশিয়াস থাকার প্রয়োজন নাই। বেশি বেশি এমসিকিউর উপরে গুরুত্ব দাও, কারণ বাংলা প্রথম পত্রের এমসিকিউ সবচেয়ে বেশি ডিফিকাল্ট হয়, কমন পাওয়া যায় না বললেই চলে। যা হোক, আমি এখন 7টি সৃজনশীল প্রশ্ন দেখব এই উপন্যাস থেকে। প্রথম হচ্ছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রথম সৃজনশীলটা আমরা প্র্যাকটিস করব 1। 2 নাম্বার হচ্ছে রাজশাহী বোর্ড 2018 একটা প্রশ্ন আছে, এটা প্র্যাকটিস করব। ঢাকা বোর্ড 18, বরিশাল বোর্ড 2022, যশোর বোর্ড 2022, কুমিল্লা বোর্ড 2023 এবং নটরডেম কলেজের একটা প্রশ্ন আছে। জাস্ট এই 7টি প্রশ্ন প্র্যাকটিস করো, আর উপরে যে ইনস্ট্রাকশনগুলো দিলাম জাস্ট এটা পড়ে যাও। তোমার আর কিচ্ছু পড়তে হবে না, একেবারে তোমার পড়াটা সাজানো গোছানো থাকবে, মানে অর্গানাইজড থাকবে। সো এটা নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নেই। বাংলাটা তোমাকে এভাবেই শেষ করতে হবে, তুমি সবার থেকে এগিয়ে থাকবে। তাহলে এখানে এই 7টি সৃজনশীল প্রশ্ন সাথে আমি যে উপরে যে বিষয়গুলো যেভাবে পড়তে বললাম সেভাবে পড়ে যাও, দেখো তোমার পরীক্ষা সবচেয়ে বেশি ভালো হবে। তাহলে এটা ছিল আমি এই 7টি প্রশ্ন কিন্তু পিডিএফ আকারে আমার যে এফবি নতুন পেজটা আছে, এসএসসি এইচএসসি বিডি বাই রাজু আহমেদ, এটা কিন্তু একেবারে নতুন। তো সেখানে তুমি সেখানে জয়েন করতে পারো অবশ্যই। হ্যাঁ, আমি চাই আমার এইটার জন্য মিনিমাম 20 জন শেয়ার করে। হাজার হাজার শিক্ষার্থী দেখবে, মিনিমাম 20 জন শিক্ষার্থী যেন এটা শেয়ার করে। যত বেশি শেয়ার করবেন তত বেশি বেশি পিডিএফটা কিন্তু পেয়ে যাবেন।
তত তাড়াতাড়ি পিডিএফটা কিন্তু পেয়ে যাবেন। আমি চাই তোমরা এটা দ্রুত শেয়ার করো। যাই হোক, আমরা এখন দেখব হচ্ছে নাটকের অংশটুকু, সিরাজউদ্দৌলা। এখান থেকে দুটি প্রশ্ন থাকবে। বিশেষভাবে এখানে পড়তে হবে মূল ভাব 5 বার। যে মূল ভাবটা আমি আবারও বলছি পিডিএফ আকারে দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে মূল ভাবটা পড়ে নেবে। এখানে তোমরা যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মূল ভাবটা দিয়ে রাখছি। এই দেখো শুরুতে, এই দেখো নাটক সিরাজউদ্দৌলা, এখানে আমি কিন্তু মূল ভাবটা দিয়ে রেখেছি, মানে তোমাকে খোঁজাখুঁজি করতে হবে না, তোমার জন্য একেবারে অর্গানাইজ সাজানো আছে। তাহলে হয়ে গেল তো এটা। এরপরে দেখবো হচ্ছে দেখো যে প্রশ্নগুলো আমাকে বিশেষভাবে মনে রাখতে হবে। সিরাজের ভূমিকা কী ছিল? টোটাল উপন্যাস নাটকের নায়কটাই তো আমাদের সিরাজ। মীর জাফরের ভূমিকা, বিশেষ একজন ক্যারেক্টার মীর জাফর, নামটা শুনলেই এরকম মনে হয়। মোহাম্মদী বেগ, তার ভূমিকাটা কী ছিল আমাদের এই নাটকের মধ্যে? মোহাম্মদী বেগ খুব ভালো মতো মনে রাখবে। আর ঘসেটি বেগম, এটা তো খুবই জনপ্রিয় একটা ক্যারেক্টার, ঘসেটি বেগম। যা হোক, তাহলে সিরাজ, মীর জাফর, মোহাম্মদী বেগ এবং ঘসেটি বেগম, এই 4টা ক্যারেক্টার খুব বেশি মনে রাখবে তোমাদের এই বছর পরীক্ষার জন্য। 4টা ক্যারেক্টার কিন্তু বলেছি, সিরাজ, মীর জাফর, মোহাম্মদী বেগ এবং হচ্ছে ঘসেটি বেগম। এই 4টা ক্যারেক্টার বিশেষভাবে মনে রাখতে হবে। আর সৃজনশীল ক এবং ক্ষয়ের জন্য যেটা পড়তে বলেছি সেটা হচ্ছে কি, ভালো করে শোনো, সেটা হচ্ছে বোর্ড প্রশ্ন। এখান থেকে কিন্তু 80% কমন চলে আসে। পাশাপাশি এমসিকিউগুলো বেশি বেশি প্র্যাকটিস করলে এখান থেকে অনেকগুলো অ্যান্সার করা যায়। সৃজনশীল প্রশ্ন গ এবং ঘয়ের জন্য পড়তে বলেছি ঢাকা বোর্ড 18, দুটি প্রশ্ন আছে। ঢাকা বোর্ড 18 দুটো প্রশ্ন, ঢাকা বোর্ড 19 একটা প্রশ্ন, মোট 3টা প্রশ্ন। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একটা প্রশ্ন, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটা প্রশ্ন, রাজশাহী বোর্ড 23-এর একটা প্রশ্ন, আর বরিশাল বোর্ড 23-এর একটা প্রশ্ন। এই 7টি প্রশ্ন প্র্যাকটিস করে যাও আমার এই উপরে যে ইনস্ট্রাকশন দিয়েছি তার সাথে, আর কিচ্ছু লাগবে না। জাস্ট এটা পড়ে যাও, তোমার উপন্যাস এবং নাটক নিয়ে তুমি যে টেনশনে ছিলে সেটা তোমার দূর হয়ে যাবে। প্রশ্ন যেভাবেই করুক না কেন আমার উপরে ইনস্ট্রাকশন ফলো করো, সেই অনুযায়ী এই 7টা প্রশ্ন প্র্যাকটিস করে যাক। যেভাবেই তুমি প্রশ্ন দিক না কেন তুমি প্রশ্ন কমন পেয়ে যাবে। 4টা প্রশ্ন তোমার কমন থাকবে ইনশাল্লাহ। একেবারে ফ্রি টেনশনে থাকো। আবারও বলতে, জাস্ট এই ইনস্ট্রাকশনটা ফলো করে এক্সাম হলে চলে যাও। প্রিপারেশন এখনই নিয়ে দেখো। এখনও যদি তোমার একটা পড়া শেষ হয়ে যায়, যে কোনো একটা মডেল টেস্ট বা যেখানে খুশি দিয়ে দেখো, তাহলে বুঝতে পারো বলে আমি এখন আনসার করতে পারতেছি কি না। এইটা পড়ার পরে আশা করি অবশ্যই অ্যান্সার করতে পারবে। তো নিরাশ হওয়ার একদমই, আবার বলতেছি, আমার যে এফবি পেজটা আছে সেখানে আমি চাই অবশ্যই মিনিমাম 20 জন শিক্ষার্থী যেন সেটা মূলত শেয়ার করে। 20 জন শেয়ার করলে সঙ্গে সঙ্গে পিডিএফটা পেয়ে যাবে। তো তোমাদের মধ্যে শুভকামনা রইল। অবশ্যই কিন্তু আমি আবারও বলছি, ফার্স্ট কমেন্টে দেওয়া থাকলো, যাদের এফবি পেজটা নাই তারা কি করবে, মানে যাদের মূলত এফবি, এক কথা হচ্ছে ফেসবুক তোমরা ইউজ করো না, ফ্রেন্ডের সহায়তা নাও, তাদের মাধ্যমে নিয়ে নাও, সমস্যা নাই তো। ওখানে তো পিডিএফ ফাইলটা আছে, জাস্ট একজন আরেকজনকে জাস্ট সেন্ড করলেই তো হয়ে যাচ্ছে, কোনো প্রবলেম নাই। এই তো, সবাই অনেক ভালো থাকেন, শুভেচ্ছা নিরন্তর।